আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। আজকের ভিডিও দেখে সবাই অবশ্যই বুঝতে পারতেছেন এটা হচ্ছে দোলা, মডেল দোলা। ও আজকে আমাদের পার্লারে এসেছে, মানে আমাদের পার্লার থেকে ওকে শ্যুট করাবো, তাই ওকে ইনভাইট করা হয়েছে। পার্লারে এসে ও সুন্দর করে এই তো রেডি হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, আর আমরা এখন হচ্ছে ওকে রেডি করাবো। দোলার আজকে ড্রেসটি ছিল নেভি ব্লু কালারের লেহেঙ্গা, আর এই লেহেঙ্গাটি আনা হয়েছে আঞ্জারা থেকে। আর ও যে নেকলেসটি পরবে আর কি, সেটা হচ্ছে মমতাজ থেকে আনা। ওর লেহেঙ্গার কালার হচ্ছে নেভি ব্লু কালারের, আর এরকমই ওকে একটা আই করা হবে আজকে নেভি ব্লু কালার ইনার কর্নারে, আর গোল্ড কালার দিয়েই ওর আজকে একটা স্মোকি আই করা হবে। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর আমাদের পুরো ভিডিওটার সাথেই থাকুন যে দোলাকে কীভাবে সাজানো হয়। দোলা কিন্তু আসলে অনেক ভালো মডেলিং আর কি, মডেল দোলা। ও এক নামে পরিচিত মডেল দোলা, আর ও কিন্তু খুবই ভালো একটা মেয়ে। আপনারা চাইলে আপনাদের পার্লারের জন্য ওকে দিয়ে শ্যুট করাতে পারেন, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন। যদি কোনো পার্লারের আপু দেখে থাকেন, এই তো ইনার কর্নারটা কিন্তু সুন্দর করে নেভিগুলো কালার করা হয়েছে। আর এটা হচ্ছে আমরা সব সময় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করে আইটা করে থাকি। গোল্ড কালারের পিগমেন্ট দিলে কিন্তু সব কালারের সাথেই অনেক যায়। আইটা কিন্তু করা প্রায় শেষের দিকে, এখন হচ্ছে লাইনারটা করে নিলেই কিন্তু আইটা করা হয়ে যাবে। ঠিক আছে, এই তো লাইনারটাও কিন্তু করা প্রায় শেষের দিকে। আর আমরা কিন্তু সবসময় মেকআপ করার আগে কিন্তু স্কিন টোনার আর দিয়েই কিন্তু সুন্দর করে মুখটা ক্লিন করে নিই, তারপর ময়শ্চারাইজার দিয়ে থাকি। আর যদি স্কিনের উপরে কোথাও যদি কোনো দাগ থাকে তাহলে কিন্তু এটাকে কনসিলার দিয়েই কিন্তু আমরা ঢেকে রাখি। কনসিলার দিলেই কিন্তু দাগটা ঢেকে যাবে। তারপরে হচ্ছে ফাউন্ডেশন দিতে হয়। এই তো ওর কিন্তু একদমই সাজানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে চুলের কাজ। দোলার চুলটা ছিল অনেক বড়, আর ও মানে বলছে যে ওর চুলটা কাল করতে, তাই আমরা সবাই 3-4 জনে মিলে ওর চুলটা কাল করে নিলাম। হাতে বেশি সময় ছিল না যাতে তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্যে। এই তো এখন হচ্ছে এই যে দেখতে পারতেছেন দোলার ফাইনাল লুক। অনেক সুন্দর লাগছে দোলাকে সাজার পরে। আর আমরা একটু দূরে যাব, এটা হচ্ছে মিরপুর স্টুডিওতে ওকে শ্যুট করানোর জন্য, তাই তো উপরে একটা বোরখা পরে নিল। এই তো এখন আমরা যাব নিচেই গাড়ি, তাই পার্লার থেকে এখন আমরা নেমে যাব মিরপুরের উদ্দেশ্যে। গাড়িতে উঠে গেলাম, আর গাড়িতে বসে কিন্তু আমরা অনেক গল্প করলাম দোলার সাথে। এই তো ফাইনালি আমরা চলে আসলাম মিরপুর স্টুডিওতে। এখন হচ্ছে দোলার শ্যুট শুরু হয়ে যাবে। আরে সব ঠিক আছে, সব ঠিক আছে, রেডি। বল রাইট, ঠিক আছে, আমি বলে যাও।